চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। আলু পটলের তরকারির জন্য গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করা ছিল সেটা দিলাম। চাল কুমড়োটা নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। আদা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, মশলাটা ভালো করে কষাবো, তারপরে আলু পটলগুলো দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে তারপরে জল দেবো ওতে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু আর পটলগুলো ছেড়ে দিলাম। আলু পটলটা ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নিয়ে তারপরে জলটা দেব। আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা দিলাম। এবার একটু জলটা ফুটলে পরে নামানোর সময় একটু মিষ্টি দেবো, খেতে ভালো লাগবে। চাল কুমড়োটা ভাপানো হয়ে গেছে, জলটা ঝাড়িয়ে নিলাম, একটু ঠান্ডা করতে দেবো। এই যে ব্যাটারটা তৈরি করা হয়েছে এটার মধ্যে আছে সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, নারকেল আছে। ওই চাল কুমড়োর মধ্যে ওটা আমরা দেবো, দিয়ে এটা ভাজা হবে। কড়াইতে তেল দিলাম, সর্ষে কাঁচা লঙ্কা নারকেলের পেস্টটা কড়াইতে দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু চিনি দিলাম। এবার এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু নামিয়ে নেব। 4 চামচ চালের গুঁড়ি দেবো, তাহলে কর একটু বেসন দিলাম, একটু নুন দিলাম অল্প করে, কারণ হচ্ছে ভাপানোর সময় তো নুন দিয়েছিলাম আর পেস্টেও নুন দেওয়া আছে। একটু হলুদ দিলাম, কালো জিরে দিলাম, একটু মিষ্টি দিলাম। এটা ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দেবো, বন্ধ করো। মিক্সনটা হয়ে গেছে, এবার জল দেবো, জল দিয়ে একটুখানি ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর চাল কুমড়ো চুবিয়ে ভাজা হবে। বন্ধ কর। চাল কুমড়োর মধ্যে মিশ্রণটা দিলাম, বন্ধ কর। আমাদের আলু পটলের তরকারি হয়ে গেছে। তেল দিলাম কড়াইতে, এই ব্যাটারের মধ্যে এবার চাল কুমড়ো, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা যে পেস্ট করা হয়েছিল, এইবার তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এটা ছাড়া হচ্ছে। কড়াইয়ের মধ্যে ছেড়েছে এগুলো একটু ভালো করে ভাজা হবে, লাল লাল করে ভাজা হবে। চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে। আমরা যে রেসিপিটা করেছি এটা আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন। এর মধ্যেই কাঁচা লঙ্কা, সর্ষে, নারকেল একসাথে পেস্ট করে পুর ভরা হয়েছে।